কেকেআরের ফাস্ট বোলার উমরান মালিক চোটের জন্য আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেল। তার পরিবর্তে দলে তাহলে কে আসছে, আইপিএলের ওপেনিং সেরিমনিতে কে পারফর্ম করছে, এছাড়াও চেন্নাই, মুম্বাই, গুজরাট, পাঞ্জাব সেই সব কিছু টিম নিয়ে রয়েছে প্রচুর আপডেট এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হতে আর মাত্র 20-21টা মতো সাবস্ক্রাইবার দরকার। তো যারা যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং জলদি 1K করে নাও, কারণ বুঝতেই পারছো প্রত্যেকটা ইউটিউবারেরই স্বপ্ন থাকে একদিন 1K সাবস্ক্রাইবার হবে। তো সবাইকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো আমাদের বাংলার টিম কেকেআর বা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তো ফার্স্ট অফ অল কলকাতার ফাস্ট বোলার স্পেন্সার জনসন সে আজকে কেকেআর ক্যাম্পে চলে এসছে। আর মাত্র দুজনই বাকি আছে কেকেআর ক্যাম্পে আসতে, সেটি হলো চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। এবং নিউজ অনুযায়ী এটাই শোনা যাচ্ছে তারাও খুব সম্ভবত আজকে বা কালকের মধ্যে কিন্তু কেকেআর ক্যাম্পে চলে আসবে। এবং কেকেআরকে নিয়ে পরবর্তী যে বড় আপডেট সেটি হলো কেকেআরের ফাস্ট বোলার উমরান মালিক আইপিএল 2025-এর জন্য পুরোপুরি চোটের কারণে আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেল এবং তার পরিবর্তে কেকেআর সাইন করেছে চেতন সাকারিয়াকে। দুদিন আগেও রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছিল যে উমরান মালিক ফিট হয়ে যাবে আইপিএলের আগে পর্যন্ত, বা হয়তো আইপিএলের একটা দুটো ম্যাচ পর সে পুরোপুরি ফিট হয়ে যাবে। বাট আজকের ফাইনাল আপডেট সে পুরোপুরি আইপিএল 2025 থেকে ছিটকে গেছে। তো এবারে তো আইপিএল খেলতে পারবে না উমরান মালিক, কিন্তু কেকেআর যদি চায় তাকে 2026-এ কিন্তু আবার রিটেন করতে পারে। এবং তার পরিবর্তে দলে নিয়েছে চেতন সাকারিয়াকে, যে অলরেডি কেকেআরের হয়ে এবারে নেট বোলার রয়েছে। চেতন সাকারিয়া 2023-এ সে তার লাস্ট আইপিএল খেলেছে দিল্লির হয়ে, তারপরে বহুদিন ইনজুরির সমস্যায় ভুগছিল। 2024-এ সে কেকেআর টিমে ছিল, বাট সে কিন্তু একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি। এবং 2025-এ এসে সাকারিয়া কিন্তু আনসোল্ড যায় মেগা অকশনে। দেন তারপর কেকেআর ম্যানেজমেন্ট কোনো একটা ডোমেস্টিক লিগে বা ডোমেস্টিক টুর্নামেন্টে তাকে দেখে ভালো লাগে এবং তাকে কিন্তু একজন নেট বোলার হিসেবে অ্যাপয়েন্ট করে কেকেআর। এবং সে বর্তমানে কিন্তু কেকেআর টিমের সঙ্গেই রয়েছে। এবং কদিন আগে যে ফার্স্ট প্র্যাকটিস সেশন হলো, মানে ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ হলো, সেখানেও কিন্তু তাকে বল করতে দেখা গেছে। বাট ফাইনালি তাকে কিন্তু 70 লাখ টাকার বিনিময়ে উমরান মালিকের পরিবর্তে চেতন সাকারিয়াকে কেকেআর এবারে তাকে সাইন করেছে। তবে দেখার বিষয় সে প্লেইং 11-এ জায়গা করতে পারে নাকি এবং উমরান মালিকের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হয় নাকি, কারণ উমরান মালিকের সঙ্গে চেতন সাকারিয়া সব কিছুই আলাদা। উমরান দাঁড়াতে বোলার আর চেতন কিন্তু বাঁহাতি বোলার। উমরান পরিচিত তার গতির জন্য, তার স্পিডের জন্য, অন্যদিকে চেতন সাকারিয়া পরিচিত তার কিন্তু স্লোয়ার, কাটার বা এইসব টাইপের বল সে কিন্তু একটু বেশি করতে পছন্দ করে। এবার সেটাই দেখার বিষয় চেতন সাকারিয়া কেকেআরের প্লেইং 11-এ জায়গা করতে পারে নাকি। তো আমার তো পার্সোনালি মনে হচ্ছে এবারেও সে একটা ম্যাচও খেলতে পারবে না, যদি সেরকম কেউ ইনজিওর্ড হয় বা না হয়, বা হয়তো একটা আধটা ম্যাচ তাকে কিন্তু টেস্ট করালেও করাতে পারি। বাকি কেকেআর নিয়ে আরেকটা আপডেট রয়েছে, কেকেআরের যে সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ, ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ, সেটা কিন্তু আজকে সন্ধ্যাবেলায় হবে। তো সেই সন্ধ্যাবেলায় স্পেন্সার জনসনকে কিন্তু আমরা খুব সম্ভবত দেখতে পেতে পারি। যদিও সে কালকে এসছে, এখন কতটা রেডি সেটাও একটা দেখার বিষয়। তবে মেবি তাকে কিন্তু বোলিং অ্যাকশনে আমরা দেখতে পেতে পারি 2-4 ওভার। নেক্সট আপডেট হচ্ছে এবার আইপিএলের ওপেনিং সেরিমনি নিয়ে। তো প্রত্যেকবার আইপিএল শুরুর আগে সবারই মনে একটা ক্রেজ থাকে যে আইপিএলের ওপেনিং সেরিমনিতে কে পারফর্ম করতে চলেছে বা কজন পারফর্ম করতে চলেছে। তো এবারেও কিছু নিউজ আসছে যেখানে শোনা যাচ্ছে শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি অ্যান্ড করণ আজুলা এরা কিন্তু আইপিএলের ওপেনিং সেরিমনিতে ইডেন গার্ডেন্সে পারফর্ম করতে চলেছে। এবং খুব সম্ভবত এটাই অলমোস্ট 99% কনফার্ম যে এরাই পারফর্ম করবে। বাকি এ ব্যাপারে কনফার্মেশন এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের পরবর্তী আপডেট সেটি হলো মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পের তরফ থেকে। তো প্রথমত রায়ান রিকেলটন মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে জয়েন করে গেছে। এছাড়াও মিচেল স্যান্টনার, এছাড়াও করবিন বোস এরা কিন্তু মুম্বাই ক্যাম্পে চলে আসে। এবং করবিনকে নিয়ে একটা খারাপ খবর আসে, মুম্বাই ক্যাম্পে লিজার্ড উইলিয়ামের রিপ্লেসমেন্ট হিসেবে এসছে। সে কিন্তু এবার আইপিএলে সোল্ড হয়নি, মানে মেগা অকশনে। এবং তারপর সে ঠিক করেছিল পিএসএল খেলবে এবং পিএসএলে সে পেশোয়ার টিমের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু মুম্বাই যখন লিজার্ড উইলিয়ামের রিপ্লেস হিসেবে তাকে অ্যাপ্রোচ করে, সে কিন্তু পিএসএল ছেড়ে দেয় এবং পিএসএল ছেড়ে দিয়ে মুম্বাইয়ের যে ইনভাইটেশন সেটা অ্যাকসেপ্ট করে নেয় এবং মুম্বাইয়ে চলে আসে, মানে আইপিএল খেলতে চলে আসে। আর এইখানেই হয়ে গেছে মেন সমস্যা। এবার পিএসএলের যে ম্যানেজমেন্ট আছে পাকিস্তানের, সেই তাদের ম্যানেজমেন্ট কিন্তু এবার তার উপর খেপে গেছে এবং তার উপর একটা লিগাল নোটিশ পাঠিয়েছে, যেখানে তাকে অ্যান্সার করতে বলা হয়েছে যে সে অ্যাকচুয়ালি কী কারণে পিএসএল ছেড়ে দিল বা পিএসএল খেলবে না। যদিও তার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি, বাট পাকিস্তান ক্রিকেট বোর্ড তার কাছে 2-1 দিনের মধ্যেই তার অ্যান্সার জানতে পেরেছে। তো সে যদি ঠিকঠাক যুক্তি দিতে না পারে, সেক্ষেত্রে সে হয়তো পিএসএল থেকে ব্যান হতে পারে বা তার কিছু ফাইনও কিন্তু হলেও হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের আইপিএলের সঙ্গে পিএসএল এর পার্থক্য, এটাই হচ্ছে আমাদের আইপিএলের পপুলারিটি। একটা প্লেয়ার পিএসএল
পিএসএল খেলার কথা, তো তাকে যখন ইনভাইট করলো সে সেটা ছেড়ে দিয়ে সোজা চলে এসে বলছে না আমি ওটা খেলবো না, আমি আইপিএলই খেলবো। তো এইখানেই বোঝা যায় যে ইন্ডিয়া কতটা এগিয়ে। সেখানে পাকিস্তান আবার আইপিএলের সঙ্গে টক্কর দেওয়ার জন্য তাদের পিএসএলও আইপিএলের টাইমেই হোস্ট করছে, আবার তাদের ফাইনালও নাকি আইপিএলের ফাইনালের দিনই হবে। তো সত্যি মানে কেন তুলনা করতে আসে আইপিএলের সঙ্গে পিএসএল বুঝতে পারি না, কোথায় কাশ্মীরি উল আর কোথায় যা হোক বাকিটা বললাম না, তোমরা বুঝে নিও। তো চলো এবার কথা বলো পরবর্তী আপডেট নিয়ে। তো আজকে পরবর্তী আপডেট সিএসকে ক্যাম্পের তরফ থেকে। তো সিএসকে 2 বিদেশি প্লেয়ার শ্যাম কুরান এবং নূর আহমেদ তারা দুজনেই কিন্তু সিএসকে ক্যাম্পে চলে এসছে। তো মোটামুটি সিএসকে ক্যাম্পের সমস্ত প্লেয়াররাই কিন্তু ক্যাম্পে চলে এসছে। নেক্সট আপডেট হায়দ্রাবাদের তরফ থেকে। তো হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি সে কিন্তু ক্যাম্পে চলে এসছে, যে ইনজুরি সমস্যায় ভুগছিল। এছাড়াও হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেড তারা কিন্তু খুব শীঘ্রই হয়তো আজ বা কালকের মধ্যে কিন্তু হায়দ্রাবাদ ক্যাম্পে চলে আসবে। তার পাশাপাশি হায়দ্রাবাদের যে হেড কোচ আছে ড্যানিয়েল ভিটোরি, সে কিন্তু আজকে হায়দ্রাবাদ চলে এসছে। তো আজকের পরবর্তী আপডেট গুজরাট টাইটান্সের তরফ থেকে। গুজরাট টাইটান্সের কিছু স্টার প্লেয়ার রশিদ খান, বিধ্বংসী ব্যাটার জস বাটলার এবং সবথেকে বড় নাম গুজরাটের প্রিন্স, শুধু গুজরাটের নয় গোটা ভারতের প্রিন্স শুভমান গিল, মানে ক্যাপ্টেন শুভমান গিল, সে কিন্তু মানে এরা তিনজনেই কিন্তু গুজরাট ক্যাম্পে চলে এসছে। আর আজকে ফাইনাল আপডেট সেটা হলো দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে। তো কয়েকদিন আগেই তো দিল্লি তাদের নতুন ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে আকসার প্যাটেলকে, বাট সেখানে কোনো ভাইস ক্যাপ্টেন মেনশন করেনি বা ভাইস ক্যাপ্টেন কী হবে বলেনি। বাট দিল্লি আজকে অ্যানাউন্স করেছে ফ্যাব ডু প্লেসিসকে তাদের ভাইস ক্যাপ্টেন হিসেবে আইপিএল 2025-এর জন্য। যদিও আশা করছিলাম হয়তো ফ্যাব হবে না, হয়তো কেএল রাহুল তাদের ভাইস ক্যাপ্টেন হতে পারে, বাট রাহুল পুরোপুরি ক্যাপ্টেন্সির যে স্কোয়াড আছে বা টিম আছে সেই টিম থেকেই বাইরে হয়ে গেছে, মানে ডিনাই করে দিয়েছে। আর আমি আগেও বলেছিলাম আবারও বলছি, এবার কিন্তু কেএল রাহুলের আইপিএল সিজন হতে চলেছে, মানে এবার আইপিএল সিজনে কেএল রাহুল কিন্তু মারাত্মক খেলতে চলেছে, যদি খুব একটা খারাপ কিছু না হয় তার সঙ্গে। তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ারও চেষ্টা করব। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।